হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং বিগ রিলিজ ভূত বাংলা, সেই ছবিটার মোশন পোস্টার নিয়ে এবং আরও বিষয় থাকবে যে অক্ষয় কুমারের কি কামব্যাক হবে, এই নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আজ সকালবেলা অক্ষয় কুমারের এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল, সেটা হয়েছে। এবার গতকাল রাত থেকেই এই নিয়েই আলোচনা ছিল যে এই অ্যানাউন্সমেন্টটা কোন ছবির হবে। লোকে বুঝতে পারছিল যে ভূত বাংলার হবে, তবে আজকে অনেকগুলো ছবির অ্যানাউন্সমেন্ট হতে পারে এমনটাও শোনা যাচ্ছিল। দেখার অক্ষয় কুমারের আর কোনো ছবির অ্যানাউন্সমেন্ট আজকে হয় কি না। তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন এই কম্বিনেশনটার জন্য আমরা লিটারেলি ওয়েট করেছিলাম। 14 বছর পর তারা আবার একসাথে কাজ করছে এবং অক্ষয় কুমারের যে ফেসটা এখন সে রয়েছে তার থেকে কি প্রিয়দর্শন তাকে বের করতে পারবে, এবং বহু লোক এটার জন্য কিন্তু খুব আশাবাদী যে অক্ষয় কুমার প্রিয়দর্শন একসাথে আসছে, তো ছবিটা কিছু হবে। তার আগে বলে রাখি যে আজ অক্ষয় কুমারের জন্মদিন, তো অনেক অনেক শুভেচ্ছা তাকে, এবং অক্ষয় কুমার ব্যাপকভাবে বক্স অফিসে কামব্যাক করুক এটা তো অবশ্যই চাইবই। এবার এই যে মোশন পোস্টারটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তবে আমার একটা আলোচনা রয়েছে, একটা অ্যানালিসিস রয়েছে, সেটা তো আমরা আসছি। তবে এই যে মোশন পোস্টারটা সেটা ডেফিনেটলি ভালো, এবং অক্ষয় কুমারের যে এক্সপ্রেশন, ওই জিভ বের করে তার টাইটাও একদিক থেকে উঠছে, বিড়ালের লেজটা উঠছে এবং তার জিভটাও যেরকমভাবে লক লক করছে, তো সেটা সত্যিই বেশ মজার। এবং এই যে বিড়ালটা তার কাঁধে এবং অক্ষয় কুমার যেরকম এক্সপ্রেশন, যেরকম লাস্টি লুক তার, তো একটা তো ইন্ডিকেশন এটা যে ওই বিড়ালের সোলটা অক্ষয় কুমারের মধ্যে, অক্ষয় কুমারের সোলটা বিড়ালের মধ্যে, এমন কিছু হতে পারে। এবং টাইটেলটা যেহেতু ভূত বাংলা এবং কাল রাত থেকে টাইটেলটা রিভিল হয়ে গেছিলো, তো দেখার সেটা কেমনভাবে অডিয়েন্সকে সারপ্রাইজ করে। ছবিটা প্রডিউস করছে একতা কাপুর এবং কো প্রডিউসার অক্ষয় কুমার, আর ছবির ডিরেক্টর প্রিয়দর্শন। তো আমি তো অবশ্যই এটার জন্য এক্সাইটেড। ছবিটা 2025-এই আসবে, মানে নেক্সট ইয়ারই আসবে। হরর কমেডি এটা হচ্ছে এখন সবথেকে বড় সেফ বেট। হরর কমেডি লোকে কী পরিমাণে দেখছে আপনারা জানেন। ম্যাডক ফিল্মস তাদের এই ইউনিভার্স সবথেকে বড় উদাহরণ। রিসেন্টলি ভুলভুলাইয়া 2 হোক বা স্ত্রী 2, অডিয়েন্স কীভাবে দেখেছে। ইভেন হরর ছবিরও অডিয়েন্স আছে, স্টেডি অডিয়েন্স আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে শয়তানের মতো ছবি, যে ছবি বক্স অফিসে এসে ব্যাপক স্কোর করেছে। অজয় দেবগানের অন্যান্য ছবি না চললেও সেই ছবিটা চলেছে, তা বোঝাই যাচ্ছে হরর সিনেমা দেখার একটা অডিয়েন্স আছে। তো এক্ষেত্রে হরর কমেডি অক্ষয় কুমার প্রিয়দর্শন এই কম্বিনেশনটার ম্যাক্সিমাম চান্স বক্স অফিসে ব্যাপক কিছু করার। ভুলভুলাইয়া যেটা হরর কমেডি আমাদের এখানে স্টার্ট করে দেওয়া 2007 সালে, সেটা তো এরাই করেছিল, এই টিমই করেছিল। এবং অক্ষয় কুমারের রিসেন্টলি স্ত্রী 2-তে কেমিউ করা, তো এই প্রত্যেকটা ছোট 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 এলিমেন্টস এমন যেগুলো কিন্তু এই ছবিটা বক্স অফিসে ব্যাপক কিছু করতে পারে এমনটারই ইন্ডিকেশন। এবং এই মোশন পোস্টারটা ডেফিনেটলি বেশ ভালো হয়েছে, ভালো লাগছে। দেখার ছবিটা কেমন হয়। তো এগুলো ছিল হচ্ছে এই ছবিটা নিয়ে আমাদের যা যা আশা ভরসা, যেগুলো ভালো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা। এবার যদি আমরা এই কথাটায় আসি যে অক্ষয় কুমারের কি এটা একটা ম্যাসিভ কামব্যাক করানোর মতো ছবি হতে পারে। আপনি, আমি, এরকম অনেক লোক আছে যারা প্রিয়দর্শন এই ছবির পরিচালক এবং এই ছবিটা নিয়ে এক্সাইটেড, ঠিক আছে, যারা অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের ব্যাক টু ব্যাক দারুণ দারুণ সিনেমা দেখেছে, তা হেরাফেরি হোক, তা ভাগম ভাগ হোক, তা গরম মশালা হোক, তা দিদানাদান হোক, তা খট্টা মিঠা হোক, তা ভুলভুলাইয়া হোক, এই ছবিগুলো দেখেছে এবং তারা জানে যে এই ছবিগুলো আমাদের সাথে কীরকমভাবে মজার মুহূর্ত রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই কামব্যাক এবং এখনকার পরিস্থিতি দুটো কিন্তু মানে খুব সহজবোধ্য নয়। তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা ছবির যে আমি নাম বললাম, এই ছবিগুলোর রাইটার কে ছিল। এই যতগুলো ছবি আমি বললাম, দুজন রাইটার হচ্ছে এই ছবিগুলোর ব্যাকবোন। একজন হচ্ছে নীরজ ভোরা, যে মারা গেছেন, যিনি গোলমাল ছবি, মানে প্রথম গোলমাল, সেই ছবিরও রাইটার ছিলেন, যিনি ফির বানিয়েছিলেন। তো একজন দারুণ মানুষ, দারুণ রাইটার। অপরদিকে জয় মাস্টার, যেও একইভাবে এই ছবিগুলো আমি নাম বললাম তার মধ্যে অর্ধেক ছবির ডায়লগস লিখেছে। এবার দেখার জয় মাস্টার এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড কিনা। এই যে দুজন রাইটার যারা হচ্ছে প্রিয়দর্শনের সব থেকে ভালো ভালো যে কমেডি ছবি সেই ছবিগুলোর সাথে যুক্ত ছিল। প্রিয়দর্শন কিন্তু রিসেন্ট টাইমসেও কমেডি ছবি বানিয়েছে, বাট সেই ছবিগুলোর মধ্যে কিন্তু সেরকম চার্ম নেই। তার কারণ জয় মাস্টার এবং নীরজ ভোরা সেই ছবিগুলোর সাথে অ্যাসোসিয়েটেডই নেই। তো এবার দেখার এই ছবিটার রাইটার হিসেবে কে থাকে, জয় মাস্টার থাকে কি না। দ্বিতীয় হচ্ছে অক্ষয় কুমারের 2025-এ কিন্তু হাতে গুনে 2-3টে ছবি আছে এবং 2-3টেই সিকুয়াল বা বড়ো ছবি এমন কিন্তু নয়। 2025-এ কিন্তু অক্ষয় কুমারের অনেকগুলো ছবি রয়েছে, যে ছবিগুলো 2024 আসার কথা ছিল, কিন্তু 3টে ব্যাক টু ব্যাক ডিজাস্টার হওয়ার পরে যে ছবিগুলো মুভ করেছে সেগুলো 2025-এ আছে।
তো এই ছবিটার আগে ও পরে কোন কোন ছবি আসছে সেটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। অক্ষয় কুমারের 2022 সালে যদি আপনি মার্কেট ভ্যালু দেখেন, তাহলে সেখানে একটা রাম সেতু আসুক বা একটা বচ্চন পান্ডে আসুক বা একটা রক্ষাবন্ধন আসুক, সেই ছবিগুলো প্রত্যেকটাই ফ্লপ, ডিজাস্টার বা সম্রাট পৃথ্বীরাজ। কিন্তু আপনি যদি বক্স অফিস কালেকশন দেখেন তাহলে দেখবেন সেই ছবিগুলো বক্স অফিসে মিনিমাম 60 কোটি 70 কোটির কালেকশন করে গেছে। কিন্তু যদি আপনি 2023-24 দেখেন তাহলে দেখবেন অক্ষয় কুমারের এই যে একটা মিনিমাম ছবির বিজনেস হওয়া, সেটা অনেকটা কমে গেছে। এবং 2024-এও তার ছবি যেন 20 কোটির গন্ডি ছেড়ে বেরোতেই পারছে না। নেক্সট ইয়ারই শুরুর দিকে অক্ষয় কুমারের স্কাই ফোর্স, সি শঙ্করন, বায়োপিক এই ছবিগুলো আসবে। এবার যদি এই ছবিগুলো বক্স অফিসে পারফর্মই না করতে পারে, তাহলে একটা মোস্ট অ্যান্টিসিপেটেড জলি LLB 3 বা তার যেমন ছবি হোক, হাউসফুল 5 বা ওয়েলকাম 3, সেই ছবিগুলোর একটা রিপিট অডিয়েন্স রয়েছে, একটা ভ্যালু রয়েছে তার, কারণ সেই ছবিগুলো হচ্ছে সিকুয়াল, ফ্র্যাঞ্চাইজি ভ্যালু সিনেমা। তো সেই ছবিগুলো একটা অডিয়েন্স আনতেই পারবে। কিন্তু যতক্ষণ অক্ষয় কুমারের এরকম কুচকাচ সিনেমা আসতে থাকবে, ততক্ষণ যে ছবিগুলো বক্স অফিসে শিওর শট অডিয়েন্স আনতে পারতো, সেই অডিয়েন্সের পরিমাণটা ইনিশিয়ালি কমে যাবে। তো যেটা অক্ষয় কুমার বুঝতে পারছে না, এবং এটাই কিন্তু ইদানিং হচ্ছে। আপনি যদি এটা ভেবে থাকেন যে রাতারাতি অক্ষয় কুমারের একটা বিশাল বড় কামব্যাক হবে 300 কোটি 400 কোটির কালেকশন করে, তাহলে সে গুড়ে বালি। সেটা হওয়ার সম্ভাবনা খুব খুব কম, নেই বলতে গেলে। অক্ষয় কুমারের হয়তো একটা ছবি 200 কোটির কালেকশন করবে, সেটাই বড় হিট ধরতে হবে। এবং অক্ষয় কুমারের যেমন ঝোলায় ফ্র্যাঞ্চাইজি ভ্যালুড সিনেমা, হাউসফুল 5, ওয়েলকাম 3 এরকম ধরনের ছবি, বা মোস্ট অ্যান্টিসিপেটেড জলি LLB 3 বা এই ভূত বাংলা রয়েছে, ঠিক সেরকমই তার ঝুলিতে কিন্তু এমন অনেক সিনেমা আছে যেগুলো সে সাইন করে রেখেছে, যেগুলো এই 2-1 বছরের মধ্যে মুক্তি পাবে, এবং সেই ছবির পরিমাণও কিন্তু কম নয়। তো একটা ছবি এরকম বড় সাকসেসফুল হওয়ার পরে কিন্তু যখনই সেরকম একটা ছবি আসবে, সেটা আনসাকসেসফুলি হবে, কারণ এখন অডিয়েন্স ভীষণভাবে ছবি দেখতে যায় মেপে বুঝে। অডিয়েন্স প্রচুর পরিমাণে ছবি দেখতে যায় না, এবং সব ছবি সাকসেসফুল হবে না, সেটা 2024-এর আপনি যে কোনো ইন্ডাস্ট্রির সাকসেস কার্ড দেখলেই বুঝতে পারবেন। আই উইশ ভূত বাংলা ছবিটা খুব ভালো হোক, অক্ষয় এবং প্রিয়দর্শন ব্যাপকভাবে কামব্যাক করুক। প্রিয়দর্শনও কিন্তু বহুদিন বড় কোনো সাকসেসফুল ছবি দেয়নি, তো সেও কামব্যাক করুক এবং ছবিটা ইটসেলফ খুব ভালো হোক। ছবির রাইটিং টিমে দারুণ একটা টিম অ্যাসেম্বল তো আমরা দেখি, এবং ছবিটা আমাদের হাসিয়ে লুটপুট খাইয়ে দিক। অক্ষয় কুমার ব্যাপকভাবে একটা পারফরমেন্স দিক, ছবিটা বক্স অফিসে সাফল্য আনুক, আমি এটা মন থেকে চাই। তবে এর কিন্তু অনেকগুলো হার্ডেলসও আছে এগেইনস্টে। এবার দেখার অক্ষয় কুমার এবং তার টিম সেই হার্ডেলসগুলোকে কোনোভাবে টপকে উঠতে পারে কিনা, এবং এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি খুব অনেস্টি দিয়ে অনেকগুলো পয়েন্ট বললাম। আমি জানি অনেকে এটাকে খুব খারাপভাবে নেবে, অনেকে এটাকে আগেই এটার এগেইনস্টে অনেক কথা বলবে, তবে আমি যেটা সত্যি সেটাই বললাম, এবং আমার মনে হয় যারা সত্যিটা দেখতে পাচ্ছেন তারা আমার সাথে পুরোপুরিভাবে এগ্রি করবেন। এবার আপনাদের অপিনিয়ন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে ভূত বাংলার এই মোশন পোস্টার জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।